কেউ কি কখনো চিড়ে দিয়ে বেগুনের তরকারি খেয়েছো? আমি খেয়েছি। আর এই রান্নার রেসিপিটা আমি দেখেছি ঠাকুরবাড়ির রান্নার বই থেকে। চলো, কত ইন্টারেস্টিং একটা রেসিপি না? খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল। এটা হলো বেগুনের ঘন্ট। এই যে বেগুনগুলো দেখছো, এটা ছোট ছোট টুকরো করে কেটে নেবো। এখানে ঠিক যেই মাপে আমি বেগুনটা কেটেছি সেই মাপেই বেগুনটা কেটে নিয়ে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিতে হবে। এরপর ভালো করে মাখিয়ে নিয়ে নুন আর হলুদটা দিয়ে মাখানো বেগুনটাকে খানিকক্ষণ রেখে দিতে হবে। এরপরে একটা কড়াইয়ের মধ্যে তেলটা দেব। তেলটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ গরম হতে দেবো। এটা আলাদা করে বলে দিলাম কেন জানো তো? তাতে করে কাঁচা তেলের কিন্তু একটা গন্ধ থাকে, বিশেষ করে সর্ষের তেলের। সেই গন্ধটা যেন না থাকে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা একদম বদলে যাবে। ভালো করে তেলটা গরম করে নিয়ে এই যে বেগুনটা ম্যারিনেট করে রেখেছিলাম, দেখবো ওটা থেকে একটু জলও বেরিয়েছে। এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। একদম হাই ফ্লেমে নাড়াচাড়া করে কিন্তু বেগুনটা ভেজে নিতে হবে। পুড়ে গেলে হবে না, ভাজা ভাজাই হবে, তবে হ্যাঁ, হাই ফ্লেমেই ভাজতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে শুকনো চিড়ে দিলেই হবে। এখানে 3টে বেগুনে আমি 1 কাপ মতো চিড়ে ব্যবহার করেছি। এবার চিড়েটাতেও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখবে নাড়াচাড়া করলে একটু কড়াইয়ে লেগে লেগে আসছে, সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, কারণ পরবর্তী স্টেপে কি হবে সেটা তোমরা এমনিই দেখতে পাবে। এই যে চিড়ে আর বেগুনটা আমার হয়ে গেল ভাজা। এরপর এটা একটা বাটিতে আমি কিন্তু তুলে নেব। এই দেখো, গল্প করতে করতে কিন্তু আমার চিড়ে আর বেগুনটা ভাজাও হয়ে গেল আর আমি তুলেও নিলাম। তোমাদের কাদের কাদের ঠাকুরবাড়ির রান্না ভালো লাগে অবশ্যই আমাকে জানিও, কারণ আগামী দিনে তোমাদের আরও কিছু সুন্দর সুন্দর রান্না আমি দেখাবো। যাই হোক, গল্প করতে করতে ওদিকের কাজটা হলো। এরপর কড়াই আবার একটু তেল দিয়ে কিছুটা হলুদ আর কিছুটা তেজপাতা দিয়ে আমি এর মধ্যে লঙ্কা বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম। বেশ খানিকটা পেঁয়াজ বাটাও এর সাথে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। আচ্ছা, বলে দিই, 1/2 টিস্পুন মতো এখানে আমি লঙ্কা বাটা দিয়েছি আর 1/2 টিস্পুন মতোই আদা বাটা। মোটামুটি 3 টেবিল স্পুন মতো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি। খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে এটা কষিয়ে নিতে হবে। দেখো, যেভাবে কষিয়েছি তাতে কিন্তু পেঁয়াজটা জলটা মরে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজটা ভাজা ভাজা যখন হয়ে যাবে, এরকম শুকনো হয়ে যাবে, এরপর এর মধ্যে আমি অ্যাড করব কিছুটা গরম জল। তোমরা মনে করলে এমনি নর্মাল জলও দিতে পারো, তবে গরম জল দিলে তাড়াতাড়ি গরম হবে, তাড়াতাড়ি ফুটে উঠবে, রান্নাটা খেতেও কিন্তু বেশ সুস্বাদু হবে। দেখো, গরম জলটা দেওয়ার পর যখন জলটা ফুটে উঠলো, এরপরে এর মধ্যে আমি বেগুন আর চিড়ে যেটা ভেজে রেখেছিলাম দিয়ে অ্যাড করে নেবো। খানিকক্ষণ নাড়াচাড়া করলেই দেখবে বেগুনটা আর চিড়েটা তো এমনি নরম হয়েই আছে, তবে চিড়েটা থাকার জন্য যেটা হবে সেটা হলো দেখবে ঘন হয়ে আসবে, এতটা পাতলা জল থাকবে না। যাই হোক, তাতেও জলের পরিমাণটা তোমাদের একই রকম ভাবে দিতে হবে, কম দিতে হবে, যাতে এটা একদম পাতলা ঝোল না হয়ে যায়। সঙ্গে আরেকটু নুন অ্যাড করব, কারণ আগে নুনটা তো একটু কম অ্যাড করেছিলাম যেহেতু চিড়েটা ছিল। যাই হোক, এইটা করার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা জিরে বাটা। আমি এখানে বাটা জিরেই ব্যবহার করেছি, তোমরা মনে করলে কিন্তু গুঁড়ো জিরেও ব্যবহার করতে পারো। যাই হোক, ঠিক নামানোর আগে একটুখানি ঘি আর কিছুটা গরম মশলা, সেটাও বাটায় আমি এখানে ব্যবহার করলাম, করে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলে আমাদের ঠাকুরবাড়ি বেগুনের ঘন্ট একদম রেডি। গরম ভাতে একবার করেই দেখো না, দেখে একটু অন্যরকম লাগলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর আমাকে অবশ্যই কমেন্টসে জানিও যে তোমাদের এই ঠাকুরবাড়ির রান্না কেমন লাগছে, কারণ আমি তাতে অনেক বেশি মোটিভেশন পাবো। চলো, দেখা হচ্ছে আনাদার নিউ ভিডিওতে। টাটা।